আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটা হচ্ছে গুগল ম্যাপ নিয়ে। আমরা যখন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই তখন আমাদের সাতলা ব্রিজের ভিউটা অসাধারণ ছিল, যা দেখার মতো। এরকম ভিউ সবসময় পাওয়া যায় না, তাই সুন্দর করে একটা ভিডিও করে নিলাম, যা দেখার মতো ছিল। তো এখন আলাসান রাইড করে যাচ্ছে, নিউ বাইক, নিউ রোড, নিউ আকাশ। মেইন রাস্তায় যখন উঠি তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বাইক রাইড করার মজাটাই আলাদা, এটা সবসময় পাওয়া যায় না, সবসময় এরকম বৃষ্টিও হয় না। তো এইভাবে সারা রাস্তা বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, তেমন বেশি একটা বৃষ্টি হয় না। তবে আমাদের গায়ে রেনকোট ছিল, তাই বৃষ্টিতে আমরা তেমন একটা ভিজি নাই। তো ওই দিনের আকাশের ভিউ, মেঘলা মেঘলা আবহাওয়া, যে সব দিক মিলিয়ে একটা পারফেক্ট একটা দিন ছিল। পদ্মা সেতু পার হওয়ার পরে যখন ঢাকার কাছাকাছি আসি তখন দেখি এদিকে কোনো বৃষ্টি হয় না, এদিকে মেঘলা আকাশও নাই, এদিকে আকাশটা পরিষ্কার, রোদ উঠছে। তো পরে যখন আবদুল্লাপুর আসবো, আবদুল্লাপুর কাছাকাছি, পরে আলাসান বললো আজকে নতুন একটা রাস্তা দিয়ে যাবো, আবদুল্লাপুর দিয়ে ভিতর দিয়ে ম্যাপে ঢুকছি। পরবর্তীতে তারা ম্যাপ ওপেন করলো, ম্যাপ ওপেন করার পরে ম্যাপে আমাদের একটা নতুন একটা রাস্তা দেখাই দিচ্ছে। আমরা নতুন রাস্তা দিয়ে সামনে যাচ্ছি। তো যাওয়ার পরে যা দেখলাম তা কল্পনাও করি না এরকম হবে। আমরা যখন পরে দেখলাম ময়লার একটা রাস্তা, আমরা ভাবছিলাম সামনে অল্প একটু হইতে পারে। পরবর্তী সামনে আগাইলাম, আগানোর পরে যা দেখলাম মানে সামনে আস্তে আস্তে আমাদের মানে মাইনকে চিপা ফেলাইতেছে, যা বলার মতো না। আমাদের শয়তানে বলাইতেছে আসো আসো, সমস্যা নেই আসো। তো আমরাও এটাও বুঝতে পারি না, আমি ভাবছিলাম এটা কি আসলে রাস্তার মাথা আছে নাকি এটাই শেষ। ম্যাপে তো দেখাচ্ছে সামনে রাস্তা আছে, যাওয়া যাবে। তো ওদিকে একজনের কাছে জিজ্ঞেস করছিলাম, তারা বলছিল হালকা ময়লা আছে, সমস্যা নেই যাওয়া যাবে। কিন্তু এদিকে আসার পরে তো এখানে দেখি কোনো লোকজন, গাড়ি চলাচল কোনো কিছুই না। আমরা তো মাইনকে চিপা বসছি, এমন জায়গায় আইছি মানে পিছে ব্যাগও দিতে পারছি না, কারণ দুই সাইডে নদীর মতো জায়গা, যে পিছে ব্যাগ দেবো সেরকম অপশন নাই। পিছে যে আলাসান বসা, সেও যে নামবে সেই পরিস্থিতিও নাই এরকম। এখন এমন জায়গায় আটকে গেছি। পরে দেখি মেলা দূর আসানোর পরে মানে কোনো রাস্তার মাথা পাইতেছি না, কোনো লোকজনও পাইতেছি না, সামনে পথ আছে কিনা, এখানে শেষ। পরে তো এই যে এত গদের মধ্যে পড়ে যাওয়া দিচ্ছিলাম, কপাল ভালো পড়ি নাই, যদি পড়ে যাইতাম তো শরীরে সব জায়গায় মাইকে দিত। তো এইভাবে যে নদীর মধ্যে মানে পড়ে যেতেছি, কোন জায়গা ঠালা ঠোলা আনতে চালাই যেতেছি বুঝতে পারছি না। তো আল্লাহর রহমতে সুন্দরভাবে রাইড করছি, কোথাও পড়ি নাই। তো পাওয়াটা একটু হালকা ভিজছে, এটুকু, আর কিছু হয় নাই। তো আস্তে আস্তে সামনে আগানোর পরে দেখলাম সামনে একটা টমটম করে আসতে, জিজ্ঞেস করলাম এখান দিয়ে বসিলা যাওয়ার কোনো রাস্তা আছে কিনা। পরবর্তীতে সে বললো সামনে যে একটু বামে গেলেই হবে, তাহলে আমরা বসিলা রাস্তা সহজে পেয়ে যাবো। পরবর্তীতে ওনাকে ধন্যবাদ দিয়ে সামনের দিকে রাইড করতেছি। পরবর্তীতে দেখলাম অনেকগুলো শুকর, এখানে তার মালিক খাবার খাওয়াচ্ছে, অনেকে খেয়ে ঘুমাচ্ছে। পরবর্তী আলাসানটা আমি জিজ্ঞেস করলাম ম্যাপ এবং নতুন রাস্তা আসার শখ মিটছে। পরে আর কি বলবো, মাথায় হাত, কারণ জীবনে কল্পনাও করি না যে ম্যাপে আমাদের এরকম রাস্তা নিয়ে আসবে, আর আমরাও মাইনকে চিপা পরে আসলাম বলদের মতো। যাই হোক, ওই সময়টা হয়তো খারাপ ভালো সব দিক মিলিয়ে আসলাম। পরবর্তীতে আমাদের বামের রাস্তাটা পেয়ে গেলাম। তো এইভাবে আমরা সামনে একটু আগানোর পরে দেখলাম একটা রাস্তার নতুন কাজ করতেছে। কপাল ভালো ঢালাই কাজটা ধরে নাই, ঢালাই কাজটা ধরলে আমাদের আবার পুনরায় আবার ব্যাক করে যাইতে হইতো। তো আল্লাহর রহমতে আমরা এখান থেকে কাইটে আসতে বসছি। মানে কেউ এই ভুল করবেন না, ম্যাপ দেখে বা কারো কাছে না জিজ্ঞেস করে সামনের দিকে যাবেন না, ঠিক আছে? ম্যাপ হয়েছে, গুগল ম্যাপ হয়েছে, সব সময় সঠিক রাস্তা দেখায় না। কারণ মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে আসলে আমরা সহজে সহজ রাস্তা পেয়ে যেতাম, কারণ ওইখানে অপশন ছিল, অন্য আরো রাস্তা ছিল। গুগল ম্যাপে কখনো সঠিক রাস্তা সব সময় দেখায় না, অনেক সময় অনেক মাইনকে চিপা ফেলা দেয়। তো এই ধরনের কেউ ভুল করবেন না। পরবর্তীতে যখন কেউ ম্যাপ দেখে আসলে কারো কাছ থেকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে আসলে সহজ রাস্তা আরো সহজে পেয়ে যাবেন। অবশেষে আমাদের ঠিকানা এসে আমরা পৌঁছালাম। তো এই ধরনের ভুল আর কখনো করবেন না, কারণ একটু ভুলের জন্য অনেক কঠিন রাস্তা পার হতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।